আমার প্রিয় ক্লাস 10 ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 10 ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোলের একটি স্কুলের ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র তোমরা দেখে নাও এবং এই প্রশ্নপত্রের ছোট প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের এই ভিডিওটিতে আলোচনা করে দেব। তোমাদের প্রথম ইউনিট টেস্টে পরীক্ষা হবে 40 নম্বরে। এখানে বিভাগ কয়ে রয়েছে ম্যাপ পয়েন্টিং। প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি চিহ্নিত করো। এখানে দেওয়া হয়েছে মালব মালভূমি, কঙ্কন উপকূল, পানাজি, মহেন্দ্রগিরি এবং সবরমতী নদী। তোমাদের সিলেবাসে ধরো নদী, পাহাড় যেটা দেওয়া রয়েছে তোমরা সেগুলো রেডি করে যেও। বিভাগ খ 2 দাগে রয়েছে ছোট প্রশ্ন। ভিক্টোরিয়া জলপ্রপাত কী ধরনের জলপ্রপাত? সেটি একটি বাক্যে লেখো। ভিক্টোরিয়া জলপ্রপাত একটি ক্যাটারাক্ট জলপ্রপাত। মার্কিন যুক্তরাষ্ট্রের লোয়েসকে কি বলে? মার্কিন যুক্তরাষ্ট্রের লোয়েবকে বলা হয় অ্যাভব। পাদদেশীয় হিমবাহের অগ্রভাগটি প্রস্থে বিস্তৃত হয়, একে ড্যাশ বলে, বরফের লোপ বলে। বহিবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ভ্যালি ট্রেন বলে। শুদ্ধ বা অশুদ্ধ লেখো, ইহা ঠিক অর্থাৎ শুদ্ধ। বালুকাময় মরুভূমিকে তুরস্কে আর্ক, কুম এবং রেক বলে। এখানে সঠিক উত্তর হলো আর্ক। তাহলে বালুকাময় মরুভূমিকে তুরস্কে আর্ক বলে। পশ্চিম হিমালয়ের একটি প্রধান গিরিপথ হলো জজিলা। নাগার্জুন সাগর পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত? একটি বাক্যে উত্তর দাও। সেটি কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। নাগার্জুন সাগর পরিকল্পনা কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। লাদাখের প্যাংগং একটি সুপেয় জলের হ্রদ। শুদ্ধ বা অশুদ্ধ লেখো, ইহা ভুল, সেজন্য অশুদ্ধ। পশ্চিমে শতদ্রু নদী ও পূর্বে কালী নদীর মাঝখানে ড্যাশ অবস্থিত। শূন্যস্থান পূরণ করো। হুমায়ুন অবস্থিত। কে সর্বপ্রথম মৌসুমী শব্দটি ব্যবহার করেন? এডমন্ড হ্যালি। এগুলি হলো তোমাদের ছোট প্রশ্ন। এরপরে তোমরা বিভাগ গয়ে 3 দাগেতে প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন দেখে নাও। কেটাল হ্রদ কিভাবে সৃষ্টি হয়? তীক্ষ্ণাগ্র বদ্বীপ কাকে বলে? বৃষ্টিবহুল অঞ্চলে জলবিভাজিকায় গৃহীত যে কোনো 2টি ব্যবস্থা লেখো এবং আমাদের ভূগোলের ক্ষেত্রে যেখানে আঁকা সম্ভব অতি অবশ্যই কিন্তু এঁকে দিও এবং জীবন বিজ্ঞানেও। এরপরে বিভাগ ঘ 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এগুলি প্রশ্নমান 3 মার্কসের প্রশ্ন। বারখানের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। পূর্বাঞ্চল কাকে বলে? কূপ প্রথায় জলসেচের অসুবিধাগুলি কি কি? এবং প্রশ্ন রয়েছে ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নগুলো তোমরা রেডি করে যাও, তাহলে কিন্তু অনেক রেডি কিন্তু তোমাদের হয়ে যাবে, তোমাদের তৈরি হয়ে যাবে। এবং যেটা মুখস্থ নেই অতি অবশ্যই মুখস্থ করে নাও। যে প্রশ্নটা তোমরা পারবে না আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি তার অ্যান্সার তোমাদের লিখিয়ে দেবো। এরপরে বিভাগ উঁয়াতে 5 দাগে রয়েছে প্রশ্নমান 5 মার্কসের প্রশ্ন। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও। তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ওই অধ্যায়ের কিন্তু আমাদের আঁকা অতি অবশ্যই প্র্যাকটিস করতে হবে। শুধু প্রথম অধ্যায় নয়, আমাদের ভূগোলে প্রতিটি অধ্যায়েরই কিন্তু তোমাদের আঁকা প্র্যাকটিস করতে হবে যেখানে আঁকা সম্ভব। এর সঙ্গে অথবাতে দেওয়া রয়েছে হিমবাহ ও জলধারা সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। এবং ভারত থেকে প্রশ্ন রয়েছে উত্তর ভারতের সমভূমির ভূপ্রকৃতির বিবরণ দাও। এর সঙ্গে অথবাতে ভারতীয় উপমহাদেশে জলবায়ুর বৈচিত্র্য বলতে কি বোঝো? আজ আমি তোমাদের একটি স্কুলের ভূগোলের প্রশ্নপত্র দিলাম। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো।